বিষ্ণুদেবায় নমঃ। ওম শঙ্করদেবায় নমঃ। ঠিক আছে, প্রথম পক্ষে তুমি কি পছন্দ রাখবা? হে স্বামী, হে স্বামী, তুমি যখন তীর্থযাত্রা, ব্রত, পূজা, যজ্ঞ, ধার্মিক অনুষ্ঠান করবে, তখন তুমি আমাকে সঙ্গে রাখবে। এই বচনে তুমি রাজি আছো? যদি রাজি থাকো, আমি তোমাকে স্বয়ম্বর করিব। তুমি জীবনে রাজি নেই? রাজি আছেন? রাজি, ঠিক আছে, রাজি। দোকান রাজি আছে। একটু যত করো স্বামী, তুমি যেমন তোমার মাতা পিতা সম্মান করবে, তেমনি আমার মাতা পিতাকে সম্মান করবে, শ্রদ্ধা করিবে, ভক্তি করিবে। যদি তুমি এই বচনে রাজি হও, তাহলে ভগবানের সামনে প্রতিজ্ঞা করো। এই বচনে তুমি রাজি নেই? এর মধ্যে দিয়েছে আসল মন্ত্র। এবার 3 নম্বর প্রশ্ন। হে স্বামী, আমার জীবনে 3 অবস্থা আমার সঙ্গে দিতে হবে। যৌবন অবস্থা, জরা অবস্থা এবং বৃদ্ধ অবস্থা। 3 অবস্থা আমার সঙ্গে যদি তুমি দেও, তাহলে তুমি ভগবান বিষ্ণুর সামনে প্রতিজ্ঞা দাও। তুমি এই প্রস্তাবে রাজি নেই? রাজি। মন্ত্র মনে রাখবা কিন্তু, হ্যাঁ, তুমি তো ইম্পর্টেন্ট মন্ত্র, এটি আসল জীবন। संस्कृत बुद्ध करते हैं। পরিবারের পুরা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কুটুম্বতার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। সম্পূর্ণ পরিবারের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এই প্রস্তাবে তুমি রাজি? যদি রাজি হও, ভগবান বিষ্ণুর সম্মুখ তুমি প্রতিজ্ঞা করো। রাজি? বিয়ের পরে ঘরের কাজে
কোনো লেনদেন করিলে আমারে আপনার সঙ্গে রাখবেন এবং আমার পরামর্শ রইবেন। আপনি কি এই প্রস্তাবে রাজি আছেন? যদি রাজি থাকেন বুঝছো কি বুঝছো কথাটা? মানে অক্ষণে বিয়ের পরে তোমরা নতুন সন্তান করবে, ঠিক আছে? সারা জীবন আপনি মদ, জুয়া খেলা, যে কোনো খারাপ কাজ থেকে দূরে থাকবেন। আমাকে কোনোদিন আমার সখী এবং বান্ধবীর সামনে আমাকে কোনোদিন অপমান করবে না। এই প্রস্তাবে আপনি কি রাজি আছেন? যদি রাজি থাকেন মহাবিষ্ণুর যজ্ঞের সামনে আপনি প্রতিজ্ঞা করুন। প্রতিজ্ঞা করছো না? বুঝলি কি কি বুঝে? আমি মনে দেখছো ছাত্র পছন্দ হয়েছে যে আমরা মন্ত্র না, যে কার মন্ত্র ধরো নি স্বয়ং লক্ষ্মীনারায়ণ মন্ত্র, ভগবানের মন্ত্র, বুঝলি? মন্ত্রটা কিটা সারা জীবন অত্যন্ত সুন্দর জীবন শুরু হইব না? জীবন শুরু হইলে মানে এটা তোমার থেকে তুমি স্বামী প্রতিজ্ঞা হয়েছে কি হয়েছো যে কোনোদিন যাতে মদ, জুয়া, তাদের কোনো কাজে যাতে লিপ্ত না হয়। আর তোমার সখী বান্ধবীর সামনে তোমার কোনো অপমান না করো, ঠিক আছে? যোগ্য বুঝতে দেখছো কিভাবে জ্বলছে এটা অরিজিনাল বিয়া, তুমি ডুপ্লিকেট না। আপনার সামনে আমরা অনেক ভাগ্যবান। সৎসঙ্গের জ্ঞান আর ভারতের মানুষের এবার তোমার তরফ থেকে লাস্ট বছর শেষ হে স্বামী, আপনি বচন দেন বিবাহের পরে অন্য স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি দিবেন না, অন্য স্ত্রীকে মাতা দৃষ্টিতে দেখবেন। বুঝছো? মানে কিটা এই প্রস্তাবে যদি তুমি রাজি থাকো তাহলে ব্রহ্মার সম্মুখ তুমি সাক্ষী রেখে আমাকে বচন দাও যে আমি তোমার এই প্রতিজ্ঞা নিলাম, ঠিক আছে? বুঝছো কি? জোগাড় দাও। হে প্রিয়ে, কারণ ছাড়া ঘোরাঘুরি এবং যেখানে মদ্যপান করে সেখানে না যাওয়া, সামনেও যাওয়া সেটা পাপ। তুমি যদি ওই প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমার স্বামী হতে রাজি। তুমি এই প্রস্তাবে রাজি? তুমি এই প্রস্তাবে রাজি? তুমি আশা করে টাকা চাইতে পারছো? বুঝলি কি কিছু? মানে কারণ ছাড়া কোনো ঘোরাঘুরি করতে, অনেকে আছে না কারণ ছাড়া ঘোরাঘুরি করে, কিন্তু ওই সংসারে অশান্তি বেশি কিসের? ঠিক আছে? এখন আমরা তোমার প্রথম বছর যেটা থাকবো যে তুমি কোনো কারণ ছাড়া ঘোরাঘুরি করবে না, মদ্যপানে বেড়ে তুমি যাবে না, কারণ মদ্যপানে হলে মানুষের বুদ্ধি শূন্য হয়ে যাবে, ঠিক না? যে কোনো পুরুষের বুদ্ধি কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, বুদ্ধির সময় কাজ করে না, ওই সময় সব মাথা কন্যাতে খারাপ দৃষ্টি দেয় এবং খারাপ আচার হবে। এই কারণে আমরা ওখানে যাতে না যাই, প্রতিজ্ঞা তুমি রাজি তো না? তোমার কোন সবজি এই সপ্তাহে রাজি তুমি? এই সপ্তাহে রাজি?
আশেপাশে হে প্রিয় আশেপাশে বাড়িঘরে না যাওয়া এবং কোনো পর পুরুষের সাথে নাচ না গানা না করা, পর পুরুষের সাথে কথাবার্তা না করা, ঠিক আছে, বড় করে হাসিও না দেওয়া। যদি তুমি এই প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে আমার সহধর্মিণী হিসাবে গ্রহণ করব। এই প্রস্তাবে তুমি রাজি? বুঝছো? হে প্রিয়, আমার গুরুজনদের পূজা করা এবং আমার যে কোনো ধর্মীয় কাজে কোনো প্রকার বাধা না দেওয়া এবং আমাকে সঙ্গে দেওয়া। যদি তুমি এই বচনে রাজি হও তাহলে আমাকে বলো। বুঝছো? তুমি যাও। প্রথম তো সবাই শান্তি कुछ बुझो नहीं मंत्र করে আমরা তো পুরো জানি সব বুঝা অরিজিনাল অনেক সবাই এগুলো প্রত্যেক লাইনের আমরা কত সময় না পেরে দিছে কিন্তু এত করে 100 করতে পারি তো সত্যি না হয়ে গেলে কিন্তু তারপর ওই নামসের ওই মালতা মাতা যে তার বাইরে আমরা একটা সৎসঙ্গ একটা অনুষ্ঠান হয়েছে তো তার বাইরে যে নারায়ণ গেছে নারায়ণ যে তার একটু দয়া না করে কেমন শ্বশুর শাশুড়িকে সম্মান করা এবং ভক্তি অর্চনা করা, ধর্ম করা। যদি তুমি এই প্রস্তাবে রাজি হও তাহলে ব্রহ্মার সামনে প্রতিজ্ঞা করো এই প্রস্তাবে তুমি রাজি কিনা। তুমি রাজি? বুঝছো? সুন্দর। শ্বশুর শাশুড়িকে সম্মান করবা, বড়দেরকে শ্রদ্ধা ভক্তি করবা, তারপরে বাড়ির মধ্যে ভক্তি অর্চনা করবা, মানে কি পূজা অর্চনা ভক্তি করবা। ঠিক আছে? তুমি প্রতিজ্ঞতা ধর্ম পালন করা, আমার আদেশ তোমার পালন করা এবং আমার আদেশ
খুব যত্ন সহকারে মন দিয়ে পালন করতে হবে। এই প্রস্তাবে যদি তুমি রাজি হও তাহলে ব্রহ্মার সামনে মহাবচন দেবে। ঠিক আছে? শুভ দৃষ্টি।
এমনি এমনি নষ্ট মিলন দা হাত করে লেগে